খুব শীঘ্রই একটি ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেখানে সর্বোচ্চ 10,000 জনকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে কোর্স করানো হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে। এর আবেদন গ্রহণ চলছে, অর্থাৎ ভর্তি হতে যারা ইচ্ছুক অবশ্যই আবেদন করুন। কাকে কাকে আমরা ভর্তিতে অ্যালাউ করব সেটা সাক্ষাৎকারের মাধ্যমে এবং আপনার আবেদনপত্র যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা নির্ধারণ করব। তবে অবশ্যই আমাদের ম্যাক্সিমাম চাহিদা রয়েছে যে আমরা সর্বোচ্চ 10,000 পর্যন্ত সারা বাংলাদেশ থেকে আমরা প্রশিক্ষণ করাতে চাই, একটা টাকাও লাগবে না। এবং যে বিষয়গুলো এতদিন 10,000 15,000 টাকার ব্যাচে শিখিয়েছি, কোর্স করিয়েছি, ঠিক সেই জিনিসগুলোই আপনাদেরকে শেখানো হবে। সুতরাং মানে ফ্রি হলেই যে একদম তাইরিনের হবে এমনটা না, বরং ফ্রি ব্যাচ হলেও যথেষ্ট পাওয়ারফুল জিনিস শেখানো হবে, যেটা কিনা শতভাগ আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে যার অধিকাংশ জিনিসই আপনি ইউটিউব তন্ন তন্ন করে খুঁজলেও ওই ধরনের ট্রিক্স, টেকনিক, অটোমেশন, ফটোমেশন যাই বলেন কোনো কিছু কোথাও খুঁজে পাবেন না। এই কনফিডেন্সটুকু দিতে পারি। আর ফাইনাল কনফিডেন্স এটাই যে ট্রেনিং করাই, যেমনে করাই, যাই করাই, ইনকাম নিশ্চিত করানোর দায়িত্ব আমার। যদি আপনারা গাইডলাইন অনুসরণ করেন, আশা করি কোর্স চলাকালীন সময়ে আপনাদের $1, $10, $5 বা $100 যাই হোক ডলার ইনকাম শুরু করানোর দায়িত্ব আমার। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা রেগুলার আমাকে ফলো করেন অথবা বেশ কিছুদিন থেকে ফলো করেন, যেভাবেই ফলো করেন না কেন, আপনাদের জন্যই আমি বিশেষ কিছু কথা বলতে চাই আজকের এই ভিডিওতে। প্রথমে একটা কথা বলবো যে আপনারা আমার স্ক্রিনে এই মুহূর্তে যে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ড। এখানে সামান্য কিছু ডলার, খুব বেশি না, সামান্য, এবং এই সামান্য ডলারটা আর্ন কীভাবে হয়েছে এগুলো সবগুলোই এখানে এআই জেনারেটেড কন্টেন্ট সেল করা হয়েছে। অর্থাৎ সহজ কথায় এআই ইমেজ সেল করে আর্ন করা হয়েছে। এই অ্যাকাউন্টটা একদমই নতুন, দেখতেই পাচ্ছেন খুব সীমিত সংখ্যক ফাইল দেওয়া রয়েছে, মাত্র 1400 ফাইল। এবং দিস মান্থ দেখেন, অর্থাৎ দিস মান্থ বলতে আজকে আপনারা যদি তারিখটা খেয়াল করেন তাহলে আগস্টের আজকে 7 তারিখ। তো আগস্টের 7 তারিখে 28খানা ডাউনলোড হয়েছে এবং এর বিনিময়ে $19 সামথিং ইনকাম হয়েছে। ঠিক আছে, আমরা যদি উইকলি এভাবে চেক করি সেক্ষেত্রেও দেখতে পারবো, অর্থাৎ সপ্তাহে, মানে রানিং যে সপ্তাহে, সেখানে 20টা ডাউনলোড হয়েছে, 20টা এখানে $13 সামথিং আর্ন করা গিয়েছে এবং পজিশন দাঁড়িয়েছে 13,000। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে এই অ্যাডোবি স্টক মার্কেটে 13,000 পজিশন তৈরি করাটাও একটা নতুন অ্যাকাউন্ট, পুরাতনের কথা বলছেন, এটা একদমই নতুন অ্যাকাউন্ট, ফ্রেশ নিউ অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এই ধরনের একটা নতুন অ্যাকাউন্টের এই পজিশন তৈরি করাটা যাত্রার মানে কাজ না। যারা কাজ করে তারা ভালো করেই জানে এই পজিশনে আসতে গেলে তাকে কী করতে হবে। এবং এতটুকু আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে এই মার্কেট প্লেসে এরকম মিলিয়ন মিলিয়ন কন্ট্রিবিউটর রয়েছে। সো মিলিয়ন মিলিয়ন কন্ট্রিবিউটরকে পিছনে ফেলে 13,000 পজিশনে আসাটাও বিশাল কথা। তো যাই হোক, পজিশন এগুলো সব বাদ দেন, আমাদের মেইন টার্গেটটাই হচ্ছে আর্ন করা। এবং সেটা যদি আপনি ইজি ওয়ে এবং লেটেস্ট পদ্ধতিতে এবং লেটেস্ট টেকনোলজি ব্যবহার করে যদি আপনি ইজিভাবে আর্ন করতে পারেন, তাহলে কেন ভাই সেই আদিম যুগের আপনি কঠিন সব স্লো মোশন এবং ব্যাকডেটেড টেকনোলজি ব্যবহার করে আপনি কাজ করবেন, যেটাকে সহজ কথায় বলে যে আপনি বলদের মতো কেন খাটবেন যদি আপনি স্মার্ট ওয়েতে আর্ন করতে পারেন, তাই নয় কি? তো যাই হোক, এই ধরনের ইজি প্রসেসে আর্নিং করার এই ধরনের ডলার বা ডলারের স্ক্রিনশট দেখলে অনেকের খুব গা জ্বলে। ঠিক আছে, এক সহজ কথায় যদি বলি, যেমন লবণ হচ্ছে যোগের জন্যে খুবই সাংঘাতিক বিষয়, অর্থাৎ লবণ যদি যোগের মাথায় বা যোগের শরীরে পড়ে তাহলে যোগ কিন্তু খবর খারাপ হয়ে যায়, তিরিং বিরিং শুরু হয়ে যায়। তো ঠিক আমরা যারা এই ইজি প্রসেসে, অর্থাৎ এআই এর মধ্যে আপনি প্রম্পট লিখে দিচ্ছেন, সেটা জাস্ট ক্লিক করলেই ইমেজ হচ্ছে, এটা কোনো মানে কি বলে, এটা একদম রকেট সায়েন্স লাগে না। বর্তমান সময়ে এই গ্রাফিক্স ফাইলগুলো তৈরি করার জন্য রকেট সায়েন্সের প্রয়োজন হয় না, কারণ এআই এতটা পাওয়ারফুল। এবং সেখানে আমরা জাস্ট প্রম্পট লিখে দিব এবং কমান্ড করব, আমরা যা চাইবো তাই দিবে। এখন কথাটা হচ্ছে যে আপনি যদি চাইতেই না জানেন তাহলে এআই যতই পাওয়ারফুল হোক না কেন আপনাকে দেবে না। তো এই প্রম্পট তৈরি করার বিষয়টাকে বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তো আমার ম্যাক্সিমাম কোর্সগুলোতে এমনভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমি শিখিয়ে দিই, সেটা চ্যাট জিপিটি বলেন বা বর্তমানে জেমিনি রয়েছে, আরও অ্যানাদার। তো সেটাকে যে কেউ, একটা যদি ক্লাস 5-এর বাচ্চা অনুসরণ করে, সেও আর্ন করতে পারবে।
এখন ঘটনা হচ্ছে যে এত ইজি প্রসেসে মানুষকে কাজ শেখাচ্ছি, এটা অনেকের মানে জ্বালার কারণ হয়ে দাঁড়িয়েছে, তাদের গাত্রদাহ মানে তাদের গায়ে আগুন লেগেছে যে তারা এখনও সেই আদিম যুগের প্রসেসে কাজ করে একটা ডিজাইন করতে তার 7 দিন চলে যায়। আর কানাইলাল আসে সে নতুন নতুন ছেলেপেলেদেরকে যে জীবনে কম্পিউটার চালাইতে জানে না, যে দিন মজুরের কাজ করে তাকেও টেনে ধরে এনে সে 1 দিনে 2 দিনে ফ্রিল্যান্সার বানায় দিচ্ছে। এটা তো ঠিক না। এই জন্যে একটা চক্র সংঘবদ্ধভাবে আমার পিছে লেগেছে আমার ইউটিউব চ্যানেলে রিপোর্ট করা বা নেগেটিভ কমেন্ট করা আমার পোস্টগুলোতে, এবং আমাকে নিয়ে বানিয়ে সানিয়ে বিভিন্ন ধরনের খুবই খারাপ এবং বাজে ভিডিও তৈরি করতেছে। এখন আমি আপনাদেরকেই বিচার দিচ্ছি যে আপনারা বিবেকবান মানুষ, যে তাদের এই কাজটা কি ভালো কি মন্দ। এবং আমি যেটা বোঝাতে চাইলাম, যদি আমার কাছে সেই টেকনোলজি থাকে যেটাতে আমি ইজিলিভাবে আর্ন করতে পারবো, তাহলে কেন ভাই আমি আদিম যুগের সেই কঠিন কাজে যাব? নিশ্চয়ই যাব না, তাই না? আর যুগ ডে বাই ডে পরিবর্তন হচ্ছে, আমি বা আপনি এই যুগের প্রবাহকে থামিয়ে রাখতে পারবো না। ধরেন এই চ্যাটজিপিটি প্রতিষ্ঠা হয়েছে, আবিষ্কৃত হয়েছে, এমনি হয়েছে, এখানে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে সার্ভার বলেন, তারপরে যে এআই এর যে অ্যালগোরিদম সিস্টেম যা কিছু বলেন বা প্রসেসর, এই সমস্ত কিছু এগুলো তো এমনি হয় না, প্রচুর টাকা এখানে মানুষ মিলিয়ন মিলিয়ন টাকা ইনভেস্ট করে এই যন্ত্রগুলো বা এই রোবটগুলো বা এই এআইগুলো আবিষ্কৃত করতেছে। কেন? মানুষের ব্যবহারের জন্য, মানুষের কাজকে আরও বেশি সহজতর করার জন্য, তাই নয় কি? তো ওই সমস্ত কোম্পানিগুলোকে কখনোই আপনি ব্যান করতে পারবেন না। বরং উচিত হবে সেই টুলসগুলো, সেই টেকনোলজিগুলোকে আয়ত্ত করা, যাতে আপনিও সেটাকে ব্যবহার করে অনেক বেশি সুবিধা গ্রহণ করতে পারেন। তো যাই হোক, আমি যদি আরও স্পষ্ট আপনাদেরকে ধারণা দিতে চাই, এই জন্য আমাদেরকে একটু পিছন দিকে ঘুরে যেতে হবে, কয়েক বছর পিছনে আপনাদেরকে আমি নিয়ে যেতে চাই, তারপরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি বিবেকবানরা আমার সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত কথাগুলো শোনার ট্রাই করবেন। এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে? এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে 2016 সালে। এর আগেও আমার অনেক ইউটিউব চ্যানেল ছিল, হয়তোবা তখন আমি ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন বুঝিনি বা সেইভাবে শিখিনি। দ্যাটস ওয়াই বিভিন্ন কারণে, ঝামেলার কারণে এই চ্যানেলগুলো ব্যান হতে বাধ্য হয়েছিল। তারপর 2016 সাল থেকে টোটালি যতগুলো ভিডিও দিয়ে আসছি সবগুলোই আপনাদের উদ্দেশ্যে। কোনো একটি ভিডিওকে ধরে যদি কেউ বের করতে পারেন যে এই ভিডিও থেকে আমি একটা শব্দও শিক্ষণীয় পাইনি, অথবা এই ভিডিও থেকে পাবলিকের জন্য একটা লাইনও নাই, যদি এমন বের করতে পারেন এমন কোনো ভিডিও, যেগুলো লং ভিডিও দেওয়া আছে, যেগুলোতে 1 মিনিট বা 30 সেকেন্ড, ওইটা কিন্তু ভিডিও ওই উদ্দেশ্যে, ওটা তো জাস্ট ইন্ট্রো, ওখানে না। অর্থাৎ যেগুলো এই 10 মিনিট 15 মিনিট ঊর্ধ্বে যেগুলো ভিডিও রয়েছে, এই ভিডিওগুলোতে ধরেন এই 3 মিনিটের ভিডিও থেকেও যদি মনে করেন কেউ যে এই ভিডিওতে শেখার মতো কিছু নাই, তাহলে যদি বের করে দিতে পারেন, আমি নিজেই আমার চ্যানেল সাসপেন্ড করব। মানে যারা মানে ষড়যন্ত্র করতেছে বা একটা গোষ্ঠী একত্রিতভাবে চেষ্টা করতেছে আমার চ্যানেলটাকে ব্যান করার জন্য, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের খাটাখাটি করতে হবে না, একটা ভিডিও বাইর করে দিতে যদি পারেন যে এই ভিডিও থেকে মানুষ শেখার মতো কিছু নেই, ঠিক আছে? এবং যারা আমাকে নিয়ে বেশি সমালোচনা করতেছেন তাদের অনুরোধ জানাবো, ভাই যে কোনো আমার একটা ভিডিও দেখবেন, ফুললি ভিডিও দেখবেন, যে বিষয়গুলো শিখিয়েছি সেটা আপনি নিজেও জানেন কি না। মানে জাস্ট একটা ভিডিওতে যে পরিমাণ আমি ট্রিক্স বা টেকনিক বা যে সমস্ত পদ্ধতি শিখেছি সেই বিষয়গুলো আপনি জানেন কি না এবং কতটুকু জানেন, ঠিক আছে? তারপর আপনি হয়তো বা আমি যাদেরকে শেখাই তাদের শিক্ষা নিয়ে আপনি জাজ করতে পারেন, আদারওয়াইজ না, ঠিক আছে? কারণ আপনি আমার কখনো পেইড কোর্স করেননি, তাই না? তো যাই হোক, আমি যে কারণে আপনাদেরকে একটু অতীতে নিয়ে যাইতে চাচ্ছিলাম, আর একটু আমরা যদি যাই, ধরেন 3-4 বছর আগেও যদি যান বা 5-6 বছর আগেও, 2006 সাল কিন্তু 16 সাল কিন্তু মুখের কথা না, অনেক দিনের কথা, তাই না? সেই সময় থেকে আমি ফাইবার থেকে শুরু করে পিপল পার আওয়ার যাই বলেন, এবং সবগুলো ভিডিওতে যথেষ্ট পরিমাণ ইনফরমেটিভ ভিডিও দিয়েছি এবং অ্যাডভান্স লেভেলের। এখনকার প্রজন্মের যারা এই যে ষড়যন্ত্র করে আমার চ্যানেল সাসপেন্ড করার জন্য ব্যতিব্যস্ত সময় ব্যয় করতেছে, তাদের মধ্যে একজনের মধ্যে এই স্কিল, একটা যদি স্কিল থাকে তাও কথা, জাস্ট আমার একটা ভিডিওতে যে স্কিলটা মানুষকে দেখিয়েছি সেই স্কিলটাও যদি তাদের থাকে, ঠিক আছে? এই যে দেখেন,
তারা নিজেদেরকে অনেক বেশি ফডর করে, তারা নাকি বিশাল ডিজাইনার, হ্যাঁ, কেন আমরা এআই দিয়ে কাজ করি তাদের জলে। তো তাদেরকে বলবো এই একটা ভিডিও দেখেন, জাস্ট টিউটোরিয়াল পারপাসে একটা ভিডিও মেক করেছে, সেটাও কিনা 1 ঘন্টা 20 মিনিটের, যেটা আপনাদেরকে আমি ওই সমস্ত যারা ট্রাই করতেছে বা বেশি ফটো করতেছে তাদেরকে আমি টাইম দিলাম যে এই কোয়ালিটি ফাইল বা এই ধরনের ডিজাইন আপনাকে 7 দিন করে টাইম দেবো যে একটা করে আউটপুট বাইর করবেন, এবং আমি যে সফটওয়্যারের মাধ্যমে করতেছি, এবং করে দেখাবেন পারেন কি না। ঠিক আছে, আমি এমন প্রসেস, এমন কিছু ব্যতিক্রম প্রসেস দেখাইছি যেটা আপনি অনলাইন ইন্টারনেটে খুঁজে পাবেন কিনা সন্দেহ। কারণ স্বাভাবিক মানুষ যে প্রসেসে করে তার সাথে ব্যতিক্রম, তার সাথে একটু ব্যতিক্রম হলেও আমি সেটা ট্রাই করি। যেমন এই ধরনের পোর্ট্রেট ড্রয়িংগুলো স্বাভাবিকভাবে মানুষ ইলাস্ট্রেটর ব্যবহার করে অথবা ড্রয়িং প্যাড দিয়ে করে, বাট আমি এই জায়গাগুলোতে দেখিয়েছি একই তালে যে আপনি চাইলে ইলাস্ট্রেটর দিয়ে করতে পারেন, চাইলে আপনি ফটোশপ দিয়েও করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, আমি যে কারণে আসছি যে দেখেন ফাইবারের মতো মার্কেট প্লেস নিয়ে বাংলাদেশে যে কয়জন আমরা ফ্রিল্যান্সিং সেক্টরে মানুষকে উদ্বুদ্ধ করেছি কাজ করার ব্যাপারে, সেখানে আমি ক্ষুদ্র হলেও, আমি সামান্য হলেও সেখানে অবদান রাখি আমি মনে করি। এটা আমার অহংকার না, বা যাই বলেন না কেন, যে এটা মানতে হবে। যারা দীর্ঘদিন থেকে অনলাইনে বাংলা কন্টেন্ট দেখে দেখে ফ্রিল্যান্সিং শুরু করেন, তাদের এতটুকু স্বীকার করতে হবে যে যত বড় বড় ইউটিউবার আছে বা ফ্রিল্যান্সার আছে তারা তো অবশ্যই সিনিয়র, কিন্তু তাদের পাশাপাশি আমাকেও ফেলে দেওয়ার মতো নয়। ঠিক আছে, তো সেই মানুষ আমি ডে বাই ডে ক্রমাগতভাবে ফাইবারের পাশাপাশি যখন যেটা ট্রেন্ড চলে আসছে সেটা নিয়েই তো কথা বললো, তাই না? তো ঠিক ফাইবারে ডে বাই ডে যখন এআইগুলো আসা শুরু করলো, তখন আমি ফাইবার থেকে মানুষকে বলতেছি যে আপনারা মাইক্রোস্টকে আসেন। কারণ ফাইবারে সবার জন্য না, অনেক বিগিনার আছে হয়তো বেসিক কিছু কাজ শিখেই সে ফাইবারে চলে আসে, ফলে সে ধৈর্য পরীক্ষা দিতে দিতে একটা সময় গিয়ে ক্লান্ত হয়, ধৈর্যচ্যুতি ঘটে, সে মনে করে না ফ্রিল্যান্সিং জিনিসটাই ভুয়া। ঠিক আছে, এবং বহু জায়গায় কোর্স করেও কোনো ফলাফল পায় না। তো তাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম, এবং 100% চ্যালেঞ্জ দিয়ে আপনারা এখানে দেখবেন আমার ভিডিওগুলো, এখানে ধারাবাহিকভাবে দেখলেই বুঝবেন যে 100% চ্যালেঞ্জ দেয়া রয়েছে যে আপনি ফাইবারে কিছু করতে পারেননি অথবা বিভিন্ন জায়গায় কোর্স করে কিছু করতে পারেননি, ডাজেন্ট ম্যাটার, আসেন। যেহেতু আপনি বিগিনার, আপনার দ্বারা ফাইবার না, ফাইবার সবার জন্য না। আমি কিন্তু নিজেও মানুষকে ফাইবারে কাজ করতে উদ্বুদ্ধ করেছি, কিন্তু একটা সময় গিয়ে বললাম তো যে মানুষের ফিডব্যাক যখন এরকম শোনা যায়, সে দীর্ঘদিন ফাইবারে ট্রাই করেও পায়নি, হতাশ, সে ফ্রিল্যান্সিংই ছেড়ে দিতে চাচ্ছে। তো এটা নিশ্চয়ই অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে এই কথাটা একজন নতুনের কাছ থেকে শোনাটা আমাকেও ব্যথিত করে যে কী ব্যাপার, সে অনেক চেষ্টা করেও কেন সে হতাশ হয়ে যাচ্ছে, তাকে যদি কোনোভাবে হেল্প করা যায়। তো এই কারণে আমি নিজেও মাইক্রো স্টক সাইডে কাজ না করলেও নতুনদেরকে তখন আমি মাইক্রো স্টক সাইডে গাইড করতাম। তখন বাংলাদেশের অসংখ্য মানুষ, যত ফ্রিল্যান্সার ম্যাক্সিমামই মাইক্রো স্টক কী জিনিস খায় না মাথায় দেয় এটা জানেই না। ঠিক আছে, তো আমি বলতাম যে মাইক্রো স্টক সাইডে কাজ করেন, এখানে 100% ইনকাম হবে। হ্যাঁ, কম হবে, সীমিত হবে, ছোটো ছোটো অ্যামাউন্টে আর্ন হবে, কিন্তু কনফার্ম হবে। তো এইটা আমি বিশ্বাস করাইতে পারতাম না। ওই যে ঘর পোড়া গরু মেঘ, সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। তো ফাইবারে হয়তো অনেক দিন ছিল, কিচ্ছু করতে পারেনি, ক্লায়েন্টের আশায় থেকেছে, কিচ্ছু করতে পারেনি, সিপিএ মার্কেটিং করতে গিয়েছে, কিছু পারেনি, ডিজিটাল মার্কেটিং করতে গিয়েছে, কিছু পারেনি, অসংখ্য কোর্স শেষ করছে, ফাইনালি তার কোনো কিছুতেই আর আস্থা নাই। তখন আমি তাদেরকে বাধ্য হয়ে চ্যালেঞ্জ দিয়েছি যে 100% আপনারা আর্ন করতে পারেন, যদি না পারেন সেক্ষেত্রে আপনার সময় বা আর্থিক যাই ক্ষতিপূরণ আমি সেটা দিব। এর ফলে কী হইতো, তারা হ্যাঁ মনোবল ফিরে পাইতো, এবং ফাইনালি আমার কথাটা মানে সর্বশেষ আমার কথাটাকে গুরুত্ব দিয়ে তারা জার্নিটা শুরু করে, এবং তারা ভালো কিছু আর্ন করতে শুরু করে। এবং তারপরও অনেকে দেখি যে তারপর মনোবল পায় না, তখন বাধ্য হয়ে আমি নিজে মাইক্রো স্টকে অ্যাকাউন্ট খুলে তাদেরকে কাজ করা দেখিয়েছি যে দেখেন আমি নিজে আর্ন করতেছি, আমি অন্যান্য প্রজেক্ট বা ক্লায়েন্ট ফাইবার এগুলো বাদ নিজে কাজ করে ব্যস্ততার থেকে কাজ করে তাদেরকে দেখিয়েছি, যাতে তারা মনোবল ফিরে পায়। এবং ওই বারবার ওইটাই চেয়েছি যে সমস্ত তরুণ ফ্রিল্যান্সার ঝরে পড়ে যায়, অন্তত যেন এটা না হয়। কারণ হাজারো তরুণ স্বপ্ন নিয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে আসে, বাট সঠিক গাইডলাইন না থাকার দরুন তারা ছিটকে পড়ে যায়। তো সেই জায়গায় আমার এই সলিউশনগুলো ছিল তাদের জন্য, যে মাইক্রোস্টক থেকে শুরু করলে তারা সামান্য হলেও আর্ন করা শুরু করবে, এবং ডে বাই ডে তাদের স্কিল গ্রো হবে, মানসিক শক্তি বৃদ্ধি পাবে, ফলে ডে বাই ডে তারা তাদের রাস্তা খুঁজে নেবে। সে
সারা জীবন তো আর মাইক্রোস্টকে থাকার মতো না, তাই না? সে চাইলে ফাইবারে যাবে, ক্লায়েন্ট খুঁজে বের করবে, নিজের এজেন্সি তৈরি করবে, নিজের পোর্টফোলিও রেডি করবে। প্রচুর ভিডিও দেওয়া রয়েছে যে আপনি কীভাবে প্রফেশনাল হবেন, কীভাবে অ্যাডভান্স লেভেলে ডিজাইন করবেন, নিজের কীভাবে বিজনেস দাঁড় করাবেন, কীভাবে এজেন্সি দাঁড় করাবেন, ঠিক আছে? এরকম। তো ওই সময়টা কী হইতো, মানুষ টিটকারি করতো যে মাইক্রো স্টক এটা কোনো সাইড হলো, এখান থেকে জীবনে ইনকাম করা যায়, যে পাগল নাকি 10 সেন্টের জন্য খাটো। মানে অনেকে এসে টিটকারি করতো যে 10 সেন্ট 20 সেন্টের জন্য পাবলিককে গাধা বানাচ্ছে, পাবলিককে বোকা বানাচ্ছে, এরকম বলতো, বুঝছেন? তো যাই হোক, কালের পরিবর্তনে বা কালের আবর্তনে ফাইবারকে আমি একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝবেন। ডে বাই ডে ফাইবারও তারা প্রচুর পরিবর্তন বা প্রচুর সংযোজন বিয়োজন করতে বাধ্য। সেটা আমার জন্য বা আপনাদের জন্য বা অন্য কারো জন্যই না, ঠিক আছে? এটা হচ্ছে ফাইবার, ঠিক আছে? তো আমি বললাম যে একে তো বিগিনাররা কাজ পাচ্ছিল না, দ্বিতীয়ত ফাইবার নিজেই নিজের সঙ্গে চ্যালেঞ্জ নেওয়া শুরু করলো। কারণ 2020-22 সালের ওই দিক থেকে এআইগুলো আবির্ভূত হওয়া শুরু হলো। এমনকি ফাইবার যে টিকে থাকতে পারবে কিনা এটাও মানে অনিশ্চয়তা ছিল। ফলে ফাইবার চালাক বা যারা টেকনোলজিতে যারা টিকে আছে এখনও, সে আদিম যুগ থেকে, সেই নোকিয়া কোম্পানির যুগ থেকে এখন পর্যন্ত যারা টিকে আছে, সবাই অত্যন্ত চালাক এবং সময়ের মূল্য তারা দিতে পারে। দ্যাটস ওয়াই তারা কুইকলি যুগের সঙ্গে বা টেকনোলজির সঙ্গে পরিবর্তন ঘটাতে পারে। এক্স্যাক্টলি ফাইবার তাই করেছে। বাট ফাইবারের একটা পোস্ট দেখে আমার খুব কষ্ট লেগেছিল যে ফাইবার কতটা অসহায় হয়ে গিয়েছিল। ফাইবার তাদের নিজের ফেসবুক পোস্টে, নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট করেছিল যে এআই উই আর নট, কী বলে, ফাইট, মানে আমরা তোমার সঙ্গে ফাইট করতে চাই না, বরং আসেন আমরা দুজনে কোলাবোরেট হয়ে কাজ করি। মানে ফাইবার নিজেই মানে এআইকে ভয় পেয়ে এই ধরনের একটা পোস্ট করেছিল ইংরেজিতে, কিন্তু সেটা আমি বাংলায় ট্রান্সলেট করলাম। তো সেইটা দেখে আমার মনে হয়েছে যে ফাইবার পর্যন্ত সেখানে অসহায় হয়ে গিয়েছিল। বাট ওই যে তারা বলেছিল যে আসেন কোলাবোরেট হয়ে কাজ করি। দ্যাটস ওয়াই ফাইবার নিজেরাই তাদের সমস্ত সার্ভিসের মধ্যে এআই সংযোজন করেছে। দেখেন, স্পেশাল ক্যাটাগরি এআই সার্ভিস। এখন আপনি যদি গাধার মতো আগের ধরেন এই যে গ্রাফিক্স ডিজাইন সেক্টরে একটা বিশেষ একটা সেক্টর ছিল, একদম ইজি একটা স্কিল, এমন ইজি একটা স্কিল, সেটা হচ্ছে ক্লিপিং পাথ বা ফটো এডিটিং। এই ফটো এডিটিং এবং ক্লিপিং পাথের উপর বেস করে বাংলাদেশে প্রচুর আইটি ফার্ম তৈরি হয়েছিল এবং লক্ষ লক্ষ ছেলে মেয়ে কাজ করে খাইতো। কিন্তু টেকনোলজি ইমপ্রুভ হয়েছে, পরিবর্তন হয়েছে। যে ক্লিপিং পাথ একটা করে কঠিন বা কমপ্লেক্স ক্লিপিং পাথ করলে আমরা $5 চার্জ করতাম, সেটা ক্যানভা বা ফটোশপের মতো সফটওয়্যারে যেখানে এআই আছে, জাস্ট এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়। তাহলে আপনার কে ভাই $5 দিয়ে নেবে? তাহলে তো ওটা চলবে না। আর আপনি যদি ওটা ধরেই বসে থাকেন যে না আমি এটাই শিখছি, এই ম্যানুয়াল প্রসেসেই আমার কাজ করতে হবে, তাহলে আপনি থাকেন ধরে, আপনার সার্ভিস আপনার নিষেধ করছে কিনা, তাই না? কিন্তু বুদ্ধিমানরা যেটা করবে ওটা তো চলবে না, তাকে কুইকলি এআই নির্ভর হয়ে পড়তে হবে বা এআই শিখতে হবে। মার্কেটে ধরে থাকতে গেলে আপনাদের প্রতিনিয়ত পরিবর্তন করতে হবে প্রফেশন। এবং আমি আমার সামান্য একটু ফাইবার ইতিহাস সামান্য এক লাইনে বলি, সেটা হচ্ছে যে ফাইবারে আমি কোনো একটি সার্ভিসের উপর সর্বোচ্চ 6 মাসের উপর 1 বছর ছিলাম না। আমি প্রথম দিকে সার্ভিস দিতাম এসইও, তারপরে দিয়েছিলাম হচ্ছে ওয়েব ডিজাইনিং, তারপর ডিজিটাল মার্কেটিং, লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন। অর্থাৎ প্রতি 6 মাস অন্তর বা তারও কম সময়ের মধ্যে আমি আমার সার্ভিস চেঞ্জ করতাম। কারণ আমার শেখার প্রবণতাটা এখনও আছে, ঠিক তখন শুরু থেকেও ছিল। আমার কথা হচ্ছে যে একটা সেক্টরে বা একটা নিশ নিয়ে কাজ করতেছি, করতে করতে যতই ভালো ক্লায়েন্ট আসুক, আমার ক্লায়েন্ট ধরা বা ইনকাম করাটা আমার মুখ্য বিষয় ছিল না। আমি শুধু খুঁজে বের করেছি কমফোর্ট জোন, অথবা কোনো একটা সার্ভিস আমার একবার বা অসংখ্যবার দিতে দিতে ওটাকে কি বলে, বোরিং ফিল হয়, ভালো লাগে না। আমি চাই যে সামথিং ডিফারেন্ট কিছু করব, একই জিনিস আর কত, ঠিক আছে? সেই জায়গা থেকে তো এভাবে করতে করতে আমি যদি আপনাদেরকে বলি যে ফাইবারের এখানে যতগুলো সার্ভিস সাব ক্যাটাগরি প্রত্যেকটা মেইন ক্যাটাগরি সাব ক্যাটাগরি যা আছে এখান থেকে যতগুলো আছে, আমি যদি বলি
যে এই ফাইবারের মিনিমাম 80 থেকে 85% সার্ভিস প্রোভাইড করার মতো সক্ষমতা আমি রাখি, ঠিক আছে। এবং এমনকি তারা যে নতুন এআই সার্ভিস, অনেকে এটা জানেই না, অথবা দেখলেও এগুলোকে এড়িয়ে চলে, বাট এড়িয়ে যাওয়ার কোনো উপায় নাই। বর্তমান যুগটাই চলছে এটার উপর, আপনি এগুলোকে অ্যাভয়েড করে যাবেন কোথায়? ক্লায়েন্ট এগুলোই চায়। আপনি যদি আদিম যুগের আগের ম্যানুয়াল প্রসেস নিয়ে পড়ে থাকেন, তাহলেও আপনার ওখানেই শেষ ক্যারিয়ার, আর আপনাকে সামনে আগানো সম্ভব না। তো আমি এই কথাগুলো কেন বললাম? এই কারণেই বললাম, যে সমস্ত গর্ধবরা আমাকে নিয়ে সমালোচনা করে, তাদের একটা যুক্তি বা একটা তাদের দাবি যে আমি নাকি মানুষকে এআই শিখাই, যার কারণে মার্কেট প্লেস নষ্ট হয়ে যাচ্ছে। যে এই কথাটা কারা বলতে পারে? যারা সর্বোচ্চ লেভেলের গর্ধব, গাধা, ঠিক তারাই বলতে পারে, আদারওয়াইজ এটা কেউ বলবে না। কারণ ফাইবারের মতো মার্কেট প্লেস, ফাইবার কি পাগলা? তারা নিজেরাই এআইকে টেনে নিয়ে এসে নিজের এখানে ইনক্লুডেড করেছে, এবং শুধু এআই সার্ভিস না, প্রত্যেকটা সার্ভিসের অভ্যন্তরেই এআই কোলাবোরেট করা। দেখেন এখানে যে ভিডিও সেকশনে আসছি, তো এখন আপনি মানে আগের আদিম প্রসেসে থাকবেন, সেল হবে না, ক্লায়েন্ট আপনাকে খোঁজ করবে না, আর আপনি বলবেন যে না অমুকের দোষ, অমুকে এআই শেখায়, এ শেখায়। আরে ভাই আপনি শিখেন না কেন? আমি শিখাই আর না শিখাই সেটা ডাজেন্ট ম্যাটার। আপনি না শিখলে তো আপনার তো সেল হবে না, আপনাকে কেউ তো মানে জিজ্ঞেসও করবে না, আপনি ব্যাকডেটেড হয়ে থাকলে হবে। একটা সময় বাংলাদেশের কমন একটা স্কিল দরকার হইতো চাকরির পরীক্ষা দিতে গেলে, যে আপনি বাংলায় কতটি ওয়ার্ড টাইপ করতে পারেন, ইংলিশে কতটি ওয়ার্ড ডাটা এন্ট্রি করতে পারেন বা টাইপিং করতে পারেন। কিন্তু বর্তমান সময়ে এই ধরনের স্কিল আপনি অর্জন করে যদি প্রাউড ফিল করেন না আমার চাকরিটা হবে, তাহলে তো আপনি বোকার স্বর্গে আছেন, আপনি সেই আদিম যুগে বসে আছেন। ভাই সেই যুগ পার হয়ে গেছে, এখন ভয়েস টাইপিংয়ের যুগ, এখন ইমেজ টু টেক্সট টাইপিংয়ের যুগ। তো আপনার এখন কি সেই স্কিলের দাম আছে? অথবা আর্টিকেল রাইটিং, এখন একটা চ্যাট জিপিটিকে বললে আপনার কয় হাজার ওয়ার্ডের, 5,000 10,000 ওয়ার্ডের আর্টিকেল লিখে দিবে। আপনার যদি মনে হয় যে না এটা এআই ফিল আছে, নো প্রবলেম, আপনাকে একদম হিউম্যানিটিক ফিলে লিখে দিবে। আপনি যদি চান আমাকে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেন, আমাকে বেঙ্গলিতে দেন, বা বেঙ্গলি প্রচলিত ভাষায় দেন, যেভাবে চাবেন, যে স্টাইলে চাবেন সেইভাবেই দিবে। এখন তারপরেও যদি বলেন যে না 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 এআই দিয়ে তো হবে না, এআই দিয়ে কাজ করব না, এভাবে তো তাহলে মার্কেট ধ্বংস হবে, আপনি আগের ধারায় হাত দিয়ে লিখবেন, লেখেন, গাধার মতো লিখতে থাকেন। আপনি একটা ছোট্ট একটা আর্টিকেল লেখার জন্য আপনি 15 দিন নেন এবং ক্লায়েন্টকে চার্জ করেন $150। ক্লায়েন্ট আপনাকে একটা কিক মারবে, একবার মঙ্গল গ্রহে পড়ে থাকবেন, বুঝছেন? যেখানে অন্য প্রফেশনালরা এখন 5,000 10,000 আর্টিকেল লিখে দিবে জাস্ট $1, তারপরেও তার লস নাই, কারণ সে তো একটা কমান্ড করেই দেয়। তো যাই হোক, যারা বিবেকবান আছেন তারা একটু অ্যানালাইজ করবেন যে এই ধরনের গর্ধব মানে হয় না আর আমাদের দেশেই শুধুমাত্র সম্ভব। যেই পরিমাণ গর্ধব, তারা নিজেরা তো আপগ্রেড হবে না বা হওয়ার ইচ্ছা নাই, জানেও না, কিন্তু আমরা যারা আপগ্রেড টেকনোলজি ইউজ করে কাজ করতেছি তাদের খুব চলে, এবং তারা কি বলে লুক লাইক এ টোকাই সামথিং, মানে যারা আসলে হিতাহিত জ্ঞান শূন্য, যে কোনটা ভালো কোনটা খারাপ এটা তাদের দেখার টাইম নেই। তাদের মনে হয়েছে যে এই লোকের এটা পছন্দ না, সো তার পিছে লাগতে হবে, অযথাই অন্য কোনো কারণে সংঘবদ্ধ হয়ে তাকে হেনস্থা করতে হবে, এই ধরনের। তো যাই হোক, মানে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা বিবেকবান রয়েছেন তারা তাদের নিকট, কারণ আমি এভাবে আসলে কথা বলা পছন্দ করি না বা বলতেও চাই না। কিন্তু আমার সঙ্গে যেটা হয়েছে, আমি ফলো করেছি প্রায় 2 বছর ধরে একটি সংঘবদ্ধভাবে একটি গ্রুপের ছেলেমেয়েরা এই ধরনের কাজ করে, কিন্তু আমি জানি যে এই সমস্ত থার্ড কোয়ালিটি বা এই ধরনের টোকাই টাইপের জন্য আমার সময় ব্যয় করার মতো সময় নাই, অথবা আমিও এগুলো বলে আপনাদেরও সময়, মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। বাট লাস্ট 2-3 দিন আগে যেটা হয়েছে, মানে তারা 2 বছর ধরে বিভিন্ন গ্রুপে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমার নামে হেসে বানিয়ে ছড়াচ্ছে, নো প্রবলেম ভাই, আমি তা আপত্তি করি নেই, করো, ওগুলো আমি কানেও নেই না, গায়েও মাখি না। কিন্তু দেখতেছি যে লাস্ট কয়েকদিনে তারা আমার পায়ে মনে করেন পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, ব্যাপারটা এমন, এবং এমনভাবে তারা বিভিন্ন জায়গায় কমেন্ট করতেছে যেটা কি বলবো, মানে একদম নোংরা করে ফেলছে পরিবেশ। আর এই কারণেই আজকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম। অন্তত
মানে দুইটা একটা মূর্খ বা গর্ধব হলে ব্যাপারটা ছিল না, কিন্তু গর্ধব যখন দেখি যে মোটামুটি কাউন্টিং পর্যায়ে গর্ধব, তখন তাদের এই ধরনের গর্ধবের মতো আচরণ দেখে আমি যাদেরকে শেখাই বা যারা আমার ইউটিউব চ্যানেল দেখে শিখেন এবং পরিশ্রম করেন এবং ডে বাই ডে নিজেদেরকে আপগ্রেড করতেছেন এআই এবং অটোমেশনে, তারা যেন কনফিউশনে না পড়েন ওই সমস্ত মানে মূর্খদের কথায়, যাতে কনফিডেন্স পান যে আপনি যে ট্র্যাকে আছেন বা আমি যে গাইডলাইন করতেছি বা আমি যেভাবে আপনাদেরকে কাজ শেখানোর চেষ্টা করতেছি এটা সঠিক পদ্ধতি। বরং আমি আপনাদেরকে সবসময় পরামর্শ দেব, দেখেন আমার চেয়ে তো বড় বড় আরও ফ্রিল্যান্সার আছে, আমি তো খুবই সামান্য, ঠিক আছে? কিন্তু অনলাইনে একটু খোঁজ করেন, দেখেন এআই এবং অটোমেশন সম্পর্কে আরও কত ডিপ লেভেলের, কত পাওয়ারফুল লেভেলের টিউটোরিয়াল দিচ্ছে এবং কত প্রসেস দেখাচ্ছে। তো শুধু আমারকে অনুসরণ করে শিখতে হবে এমনটা না, আমাকে দেখে কি শিখবেন, খুব বেশি শেখা যাবে না, বাট আপনার অবশ্যই উচিত আরও অনেক বেশি এআই এবং অটোমেশন সম্পর্কে জ্ঞান আহরণ করা। আদারওয়াইজ বাংলাদেশ, টোটাল বাংলাদেশ মানে ফ্রিল্যান্সিংয়ের যে একটা যদি সমুদ্র হয় বা মহাকাশ হয়, সেখান থেকে লক্ষ যোজন বা লক্ষ ক্রোশ দূরে পড়ে থাকবে বাংলাদেশ। এটাই বাস্তব এবং এটাই সত্য, ঠিক আছে? অথচ ওই সমস্ত ছেলেমেয়েরা ভাবতেছে যে অমুক মার্কেট নষ্ট হয়েছে, তমুক মার্কেট নষ্ট হয়েছে, এই মার্কেটও নষ্ট হবে, তারপর বাংলাদেশিরা কী করি খাবে বুঝবে, এখন বুঝবে। আরে ভাই, এটা বলার কি আছে? আমরা যারা কাজ করি এই দিয়ে, আমরা কাজ করলেও কি না করলেও কি, আপনি যদি আপগ্রেড না হন, বাংলাদেশ না কোনো কান্ট্রি টিকে থাকবে না। আর যুগের তালে তালে এই সমস্ত মার্কেট প্লেসগুলো আপগ্রেড হবে, কারণ অ্যাডোবি স্টক নিজে এআই লঞ্চ করেছে, অ্যাডোবি ফায়ারফ্লাই সেই শুরু থেকে। কিন্তু কতজন অ্যাডোবি ফায়ারফ্লাই ব্যবহার করেন? কেউ করেন না। তাহলে কি দাঁড়াইলো? অ্যাডোবি এআই কোলাবোরেশন করার ফলেও তারা সেখানে আকৃষ্ট করাইতে পারতেছে না অডিয়েন্সকে। পাবলিক গিয়া মিড জার্নি ব্যবহার করে, পাবলিক গিয়া রিকার্ভ ব্যবহার করে, পাবলিক গিয়া লিওনার্দো ব্যবহার করে, কিন্তু অ্যাডোবি ফায়ারফ্লাই ব্যবহার করে না। তাহলে কি এত কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করে একটা এআই তৈরি করলো, এটা তাদের লস কিনা? আবার এই পাশে দেখেন ফ্রিপিক আবার কি একসঙ্গে 10-12টা এআই লঞ্চ করলো এবং সবাই যে হুমড়ি খেয়ে ফ্রিপিকে পড়তেছে। তো প্রতিযোগিতা, ওয়ার্ল্ড ওয়াইড যে কোম্পানিগুলো, এগুলো তো অলওয়েজ প্রতিযোগিতামূলক, কে কাকে ছাড়িয়ে যাবে, কে বেশি সুযোগ দিবে এবং অডিয়েন্স ওই দিকে বেশি দৌড়াবে, সবাই তো চাইবে তার দিকে অডিয়েন্স আনতে, তাই না? তো এটাই স্বাভাবিক। তো আপনি কি করলেন না করলেন এটার সঙ্গে তাদের কোনো স্বাদ নাই। আর এটা সত্য যে ডে বাই ডে আগে ছিল 2 লক্ষ ফ্রিল্যান্সার, এখন 10 লক্ষ হবে। এটা একটা আমি জাস্ট উদাহরণ বললাম, হওয়ারই কথা, কারণ আমাদের বাংলাদেশে তো ক্রমাগত বেকার জনগোষ্ঠী বৃদ্ধি পাচ্ছে। নট অনলি বেকার, মানে সামগ্রিক জনগোষ্ঠীই বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে বেকারের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেই অনুযায়ী তো আমাদের কর্মসংস্থান নাই, তাই না? আর একটা সময় ফ্রিল্যান্সিং কনসেপ্টের সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিল না। তো এখন সবাই জানতেছে যে ফ্রিল্যান্সিং খুবই ভালো, কারণ অনেকেই সাকসেসলি ইনকাম করতেছে। বিশেষ করে আমারই তো দেখা, আমি যে সমস্ত বেসিক ক্লাস নিয়েছি তার 100% সাকসেস, যদি না সে ফাঁকি দিয়েছে কাজে, 100% সাকসেস। তো তারা আর্নিং করলে তার পাড়াপড়শি তারা তো অবশ্যই সেটাতে ইন্টারেস্টেড হবে, শিখবে, তাহলে ডে বাই ডে মার্কেটে পাবলিক বাড়বে। তো এটাই তো স্বাভাবিক। আর বাড়লে সমস্যা কোথায়? এটা কি চাকরির মতো যে ওখানে 5টা পোস্ট আছে, আমি এবং আমার মামাতো 2 ভাই, আমার চাচাতো, এই 4 জনই নিব, বাকিটা জানলে তো আমার চাকরিটা থাকবে না, পোস্টটা নাও পেতে পারি, এমন তো নয়। অনলাইন এমন একটা সেক্টর, এখানে এত বিশাল সেক্টর যে 1 লক্ষ 2 লক্ষ এমন না, বলেন যে মিলিয়ন মিলিয়ন ক্রিয়েটর আসলেও কারো ইনকাম কেউ খাইতে পারবে না এবং কারো অবস্থান কেউ কেড়ে নিতে পারবে না। বরং যারা মূর্খ, গর্ধব, যাদের স্কিল শূন্য, তারা সবসময় ভয় পায়, এই বুঝি গেল আমার ইনকাম, এই বুঝি শেষ আমার খাওয়া। আর যারা এক্সপার্ট, তারা বরং পাবলিক যত বাড়ে তত সে ভালো আনন্দ পায়, যে এবারই তো প্রমাণ করার সুযোগ যে আই অ্যাম এক্সপার্ট, তাই নয় কি? অথবা ধরেন মাইক্রোস্টক টোটালি ব্যান হলো, সমস্যা কোথায়? আমি যাদেরকে আমার কোর্সে যাদেরকে আমি কাজ শেখাই, তাদেরকে সেম স্কিলটা কীভাবে ফাইবারে অ্যাপ্লাই করবে, কীভাবে পড সাইডে অ্যাপ্লাই করবে, কীভাবে ইউটিউবে অ্যাপ্লাই করবে, সে সমস্ত কিছুই শেখাই। আশা করি যারা আমার দীর্ঘদিন থেকে আমাকে অনুসরণ করেন, আমার বিভিন্ন কোর্সের যে বিজ্ঞাপনগুলো থাকে সেখানে বিস্তারিতভাবে দেয়া থাকে, যে বলে ভাই আপনার কোর্স ফি এত কেন, 15,000 টাকা কেন, 10,000 টাকা কেন,
মাইক্রোস্টক শিখাইতে এত টাকা দেয়া লাগে? হ্যাঁ, দেয়া লাগে। কারণ আপনি যে মাইক্রোস্টকের ফাইল বানানো, যেটা আপনার মস্তিষ্কে আইডিয়া জেনারেট হয়েছে, সেটার থেকে আমি যেভাবে শেখাই সেটা আকাশ পাতাল পার্থক্য ভাই। যতদিন ক্লাস না করেন ততদিন বুঝতে পারবেন না। শুধু এই জানলেই যে আপনি একদম হয়ে গেলেন এমনটা না। বললাম তো প্রথমেই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই সবাই এখন জানে, বাট একটা এআইকে কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে প্রম্পট রেডি করতে হয়, এটাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে। এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের যে শব্দটা বাংলাদেশে মনে হয় প্রথম আমি ব্যবহার করেছি, সেটার প্রমাণও আমার ইউটিউব চ্যানেলে দেখবেন। তখন মিড জার্নি ছিল অ্যাট ফার্স্ট, এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সেপারেট একটি ফোল্ডারে আমি পাবলিককে দিয়েছিলাম যে এখান থেকে এইভাবে প্রম্পট নিতে হয়, এবং এই প্রম্পট নিলে এই ধরনের কন্টেন্টগুলো তৈরি করা যায়, যেটা কিনা আমাদের প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের জন্য প্রযোজ্য। ঠিক আছে, এই যে আমি একটা জাস্ট একটা ভিডিও দিয়েছি, দেখেন প্রত্যেকটা ভিডিওর পড়তে একটা ভিডিও দেখেও যদি এই যারা এই যে আমার পিছিয়ে লেগে আছেন তাদেরকে বলবো, একটা ভিডিও দেখেও যদি আপনার কোয়ালিটি বা আপনার স্কিলটা এটার সঙ্গে মেলাতে পারেন, তাহলে বুঝবো যে আপনার লাফালাফি তাও একটা যুক্তিগত আছে। মনে হয় না যে আমার ন্যূনতম একটা টিউটোরিয়ালের মতো স্কিল আপনার আছে। ঠিক আছে, যার কারণেই এত ভয় পান। তো যাই হোক, আমি বরাবরই শেখানোর চেষ্টা করি যে মাইক্রোস্টকের সঙ্গে ওই সেম স্কিলগুলো কীভাবে মার্কেট প্লেসে, ক্লায়েন্ট প্রজেক্টে, কীভাবে ইউটিউবে, কীভাবে পট সাইডে অ্যাপ্লাই করা যায়। সো মাইক্রোস্টক হাওয়া হয়ে গেল তো সমস্যা কি? যতদিন ইনকাম হচ্ছে এটাই তো কপাল নয় কি, ভাগ্য নয় কি আমাদের? কারণ এআই এর যুগে আপনি ফ্রি পিকের সাবস্ক্রিপশন নিলে সেখানে এআই, অসংখ্য এআই আপনি পাচ্ছেন। আমি ফ্রি পিক দেখাই, freepik.com নিলে, একটা সাবস্ক্রিপশন নিলে এই ওয়েবসাইটের সমস্ত এআই আপনি পাচ্ছেন। কি কি এআই আমি এক নজর দেখাই, যে সমস্ত গর্ধব তাদের বেশি করে দেখা উচিত, যারা আমার পিছে লেগে আছেন। যে ইমেজ জেনারেটরের জন্যই কতগুলো স্পেশালি টুল দেখেন, নট অনলি ইমেজ, দেখেন ইমেজ জেনারেটর টুল কতগুলো, আপনি হিসাব করবেন, আপনার হিসাব করতেই 7 দিন লাগবে মনে হয়। ঠিক আছে, তারপরে দেখেন কতগুলো ইমেজ এডিটর, ইমেজ এক্সটেন্ডেড, লিপ সিঙ্গিং, দুনিয়ার সমস্ত এআই। তারপর ভিডিওর উপর বেস করে, অডিওর উপর ডিজাইন, একদম ফুল অ্যান্ড ফাইনাল ডিজাইন রেডি করে দিবে। এখন একটা সাবস্ক্রিপশন নিলেই যে ওয়েবসাইটে এত কিছু পাওয়া যায়, তাহলে একটা ক্লায়েন্ট কোন দুঃখে এদের যে মার্কেট আছে, এদের এই মার্কেট থেকে কে $1 দিয়ে তাহলে এই ধরনের ডিজাইন যেগুলো আমরা কন্ট্রিবিউটররা আপলোড করেছি কেন কিনবে? আপনি শুধু যদি বলেন যে এই যে বাংলাদেশি অনেক কন্ট্রিবিউটর এখানে অ্যাকাউন্ট খোলার জন্য ফ্রিপিক ডাউন হয়ে গিয়েছে, এখন আর খোলা যায় না, হে করা যায় না, সেগুলো আপনি গাধা, আপনি মূর্খ, আপনি গর্ধব, আপনার মাথায় নাই, কোনো আইডিয়াই নেই যে কী কারণে কি হয়। ঠিক আছে, সো একটু কুল, গাধামি করেন না, মানুষকে বিভ্রান্ত করিয়েন না। সঠিক যদি না জানেন চুপ থাকেন, তাও আপনার আনএক্সপার্ট বা আপনার এই গাধাকে এক্সপার্ট হিসেবে চালিয়ে দিয়ে অন্যর জায়গা নষ্ট করা, পরিবেশ দূষিত করার দরকার নেই। ঠিক আছে, তো আমি আসলে আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আসলে ফ্রিপিকে প্রচুর এআই, যার কারণে ক্লায়েন্ট যারা এখান থেকে কিনতো তারা নিজেরাই এখন এখানে জেনারেট করে, এবং এত পাওয়ারফুল যে যথেষ্ট স্যাটিসফ্যাকশন জেনারেট হয়। সেক্ষেত্রে কেন কিনবে অ্যাসেট? কেন কিনবে না, বাধ্য হয়ে কিনে। ঠিক আছে, তো এই কারণেই মূলত ফ্রিপিকের ইনকামটা ডাউন। তখন ফ্রিপিক যদি এত পরিমাণ অফার দেয়, তাহলে সমস্ত ক্লায়েন্ট এখানে দৌড়ে আসা শুরু করবে। তখন কি হবে? অ্যাডোবি, শাটারস্টক, অন্যান্য সাইটগুলোতে ক্লায়েন্টের চাপ কমবে, তো এটাই স্বাভাবিক। এবং ডে বাই ডে এটাই তো চলতেছে কম্পিটিশন। সো পরিবর্তন এটা একটা প্রাসঙ্গিক, এবং এটা প্রতিনিয়ত হবে। এবং কে কাকে ছাড়িয়ে যায়, ধরেন কয়েকদিন আগেই ছিল বস বা রাজা, কিং ছিল চ্যাট জিপিটি, কিন্তু এখন চুপসে গেছে, চ্যাট জিপিটিকে কাটিয়ে ফেলেছে হচ্ছে জেমিনি। এই যে কমন সেন্সগুলো নাই, অথচ কি বলবো, আর বলার কিছু নাই। তো যাই হোক, এই অবাঞ্ছিত বা অবান্তর কথাগুলো বলে আপনাদেরও মূল্যবান সময় নষ্ট করতে চাই না, আমারও নষ্ট করতে চাই না। তথাপি বলার একটাই উদ্দেশ্য বললাম যে আসলে আপনারা যারা বিবেকবান রয়েছেন, হার্ডওয়ার্কার রয়েছেন, যাতে কোনোভাবে এই সমস্ত আউলফল লোকের কথায় বিভ্রান্ত হবেন না, বরং আমি যতটুকু বলতেছি তার চাইতেও আপনারা অনেক বেশি আপগ্রেড হন। আমাকে দেখেই আপগ্রেড হতে হবে এমনটা না, ইউটিউবে পর্যাপ্ত পরিমাণ ভিডিও রয়েছে অটোমেশনে এআই এর, সেগুলো দেখেন। এবং প্রত্যেকটা সেক্টরে যদি আপনি অনলাইনে টিকে থাকতে চান, আদারওয়াইজ পাবেন না। সেম কথাগুলোই আমি বলেছিলাম
ওই রকম 17-18 দিকে বলেছিলাম যে এখনই সময়, ফাইবারে বলেন আর মাইক্রো স্টকেই বলেন, এখনই কুইকলি আপনারা এআই শিখেন। কিন্তু ওই সময় তখনও আমাকে টিটকারি করতো পাবলিক যে এআই দিয়ে কাজ চলবে না, বা এআই দিয়ে হবে না, হে হবে না, সে হবে না, ফ্রিল্যান্সিং শেষ, নাই। মানে চ্যাটজিপিটি আসার পর তারা ভাবতো যে ফ্রিল্যান্সিং শেষ, আর নাই, কিচ্ছু হবে না। কিন্তু আমি হাল ছাড়ি দেইনি, বরং আমি ওই সময়েই আমি এআইকে কাজে লাগানোর ব্যবস্থা করেছি এবং বারবার বলেছি যে আমরা যদি এআইটাকেই এখন ভালো করে শিখি তাহলে এখান থেকেই আর্ন করা পসিবল হবে। ঠিক আছে? তো যারা মাইক্রো স্টকের ইনকামকে বিশ্বাস করেনি, এখন তারাই উল্টা আমাদের মাইক্রো স্টকের ইনকাম বা সফলতা দেখে আবার তারা উল্টা পাশে দৌড়াচ্ছে। অর্থাৎ আপনি দুই পাশেই বিপদ, মানে যে পাশেই যাবেন সে পাশেই তাদের অসুবিধা, বুঝছেন? তো যাই হোক, এই গর্ধবদের আসলে কথায় পাত্তা দিতে চাই না। ফুল অ্যান্ড ফাইনালি বলবো যে নিজেকে আপগ্রেড করুন, বারবার বলছি নিজেকে আপগ্রেড করুন। মাইক্রো স্টক, নট অনলি মাইক্রো স্টকের জন্য, ধরেন কালকে অ্যাডোবি স্টক টোটাল ইনকাম ব্যান হয়ে গেল, বন্ধ হয়ে গেল, এটা নিয়ে আফসোসের কোনো কারণ নেই। আপনার যদি দক্ষতা থাকে আপনি সমস্ত জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, এবং কিভাবে করবেন আমার চ্যানেলে পর্যাপ্ত সংখ্যক ভিডিও দেওয়া রয়েছে, এগুলো দেখলেই আপনি সমাধান পাবেন। ঠিক আছে? আর যতদিন পর্যন্ত অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রি ভেক্টজি বা যেগুলো বলেছি আমি বা বলি মাঝে মধ্যে যে সমস্ত মাইক্রো স্টক সাইটগুলো, সেগুলোর থেকে আপনারা ইনকামের চেষ্টা করে যান, চেষ্টা চালিয়ে যান। ঠিক আছে? মানে যা হচ্ছে এটাই বলেন ভাগ্যবান বা সুভাগ্যবান মনে করেন, আদারওয়াইজ কে কিনবে? আপনি জীবনে কিনেছেন? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই সমস্ত কান্ট্রি থেকে জীবনে একটা স্টক মার্কেট থেকে $1 দিয়ে ফাইল কিনেছেন? কেনেন নাই। কারা কিনে? মূলত ইউরোপ, আমেরিকার। তো ইউরোপ, আমেরিকাই এই সমস্ত এআই বানাচ্ছে ভাই। আমরা যে সমস্ত এআই ব্যবহার করে ফাইল তৈরি করি, ওই সমস্ত এআই এর জনক হচ্ছে ইউরোপ, আমেরিকার লোকেরা। তো তারা তারপরও যে আমাদের ফাইল কিনে, তো আমাদের কপাল, কারণ তারা আমাদের চেয়ে আরও বেটার ওয়েতে এআই থেকে ফাইল জেনারেট করতে পারে এবং কাঙ্ক্ষিত ডিজাইন রেডি করতে পারে। আর এমন একটা সময়ে আসছি শুধু কন্টেন্ট বা ইমেজ জেনারেট বা ভিডিও জেনারেটই সীমাবদ্ধ না, পুরো একটি ডিজাইন, একদম ফ্লেয়ার, বুশিয়ার, টি শার্ট, একদম ফুল কনসেপ্টটাই ডিজাইন করে দিবে এবং লেয়ারেট। এই কনসেপ্টটুকু বা এই ধারণাটুকুও কিছু কিছু পাবলিকের নাই, শুধু লাফালাফি করে। তো আপনি যদি আদিম যুগের প্রসেসে একটা ফ্ল্যাট ডিজাইন করতে 7 দিন কাটান, আর আপনার কম্পিটিটর যদি সে একটা এআইয়ে জাস্ট একটা ক্লিকে 10টা ফ্ল্যাট ডিজাইন করে ক্লায়েন্টকে দিয়ে বলে $3 দেন, তাহলে আপনি টিকে থাকতে পারবেন না। সো এই প্রযুক্তিকে, আপনি প্রযুক্তির কল্যাণকে কাজে লাগাবেন, বরং প্রযুক্তির পাওয়ারফুল বা কল্যাণকে অ্যাভয়েড করে আপনি কিছু করতে পারবেন না। বরং আপনাকে কি বলা হবে? ব্যাকডেটেড, সংকীর্ণ মনের অধিকারী বা লো স্কিলেড বা গর্ধব, সোজা বাংলা কথায়। ঠিক আছে? তো যাই হোক, বিবেকবানদের নিকট একটাই আহ্বান বা আমার পরামর্শ, যদি ফ্রিল্যান্সিং সেক্টরে টিকে থাকতে চান, এটার বিকল্প নাই, এআই অটোমেশনের বিকল্প নাই। আপনি গ্রাফিক্স ডিজাইন করেন, ডিজিটাল মার্কেটিং করেন, অথবা ওয়েব ডিজাইনার হন, যাই করেন, আপনার অটোমেশন, এআই এর বিকল্প নাই। আমি এমন কিছু অটোমেশনের কথা যদি বলি, এই ফাইবার মার্কেটে বাংলাদেশ থেকে মনে হয় না 2 জনও আছে, অথচ ওয়ার্ল্ডের ওই ক্যাটাগরির উপর যথেষ্ট সংখ্যক আছে। আর যেটার একটা প্রজেক্টে $1500 থেকে $2000 ন্যূনতম একটা প্রজেক্ট, শুধুমাত্র অটোমেশন ব্যবহার করে বা একটা অটোমেশন প্ল্যাটফর্ম। বুঝতে পারছি? একদম লোয়েস্ট মানে কম্পিটিশন বাট হাইয়েস্ট ভলিউম বা হাইয়েস্ট ভ্যালু, বা যেটার চাহিদা রয়েছে, ডিমান্ডেবল। অথচ বাংলাদেশি অনেক ফ্রিল্যান্সারই জানে না। এবং আমি নিজেও আমার এক ক্লায়েন্টের সঙ্গে আমি এক প্রজেক্ট করেছি টানা 3 মাস, এবং প্রত্যেকটা মাসে $1300 করে আমি চার্জ করেছি। কাজের কাজ কিছুই নেই, সমস্ত কিছু ক্লায়েন্টের, ওই অটোমেশনের যে সাবস্ক্রিপশন, ক্লায়েন্টের যে পুরো প্রজেক্ট, সমস্ত কিছু ক্লায়েন্টের। তিনি সাবস্ক্রিপশন কিনছে, সব কিছু পেইড করছে, আমি শুধু সেটাকে ম্যানেজমেন্ট করছি এবং সেট আপ করে দিয়েছি। তো ব্যাপারটা এই, যে কোনো জিনিসের শুরুতে বা যে কোনো কী বলা হবে, মানে পরিবর্তন বা বিপ্লবের শুরুতে যদি আপনি শিখেন এবং সেটাতে আপনি যদি নিজেকে দক্ষ করতে পারেন, তাহলে ওই সেক্টরের রাজত্ব আপনিই করবেন। আর যারা একদম শেষের দিকে আসবে, তারা এসে এইরকম লাফালাফি করবে, এর বেশি নয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন
এবং ওই সমস্ত আজেবাজে কথায় আপনারা বিভ্রান্ত হবেন না। এবং আমি আসলে এটাই এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম যে এআই অটোমেশনের বিকল্প আর হতে পারে না। যারা এটাকে খারাপ দিক মনে করেন বা সামথিং, অথবা যদি কেউ স্থির হয়ে আছেন আমি আজীবন আমি মাইক্রোস্টক নিয়েই কাজ করব আর কিচ্ছু করব না, হ্যাঁ সেটাও খুবই আপনি মানে কি বোকার স্বর্গে বসবাস করছেন। ফাইবার বলেন, মাইক্রোস্টক বলেন বা পিপল পাওয়ার, ফ্রিল্যান্সার, কোনো জায়গায় কোনোটাই চিরস্থায়ী না। আর এই স্থায়ী বা এই পরিবর্তনের জন্য আমি আপনি কেউই দায়ী না। এটা গ্লোবালাইজেশন, টেকনোলজি পরিবর্তন হবে, যুগ পরিবর্তন হবে, মানুষের রুচি, প্রয়োজন, চাহিদা সমস্ত কিছুর পরিবর্তন হবে। কিন্তু এই প্রয়োজনটুকু বুঝে যারা নিজেদেরকে ওইভাবে রেডি করতে পারবে, আপগ্রেড করতে পারবে, দিন শেষে তারাই টিকে থাকবে, এটাই স্বাভাবিক। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো কিছু সংবাদ নিয়ে বা ভালো কিছু টেকনিক বা টিপস নিয়ে। তো সবশেষে সবাইকে একটু খুশির সংবাদ আমি জানাতে চাই। খুব শীঘ্রই একটি ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেখানে সর্বোচ্চ 10,000 জনকে সর্বোচ্চ কি বলবো স্যাক্রিফাইস বা সর্বোচ্চ সাপোর্ট দিয়ে কোর্স করানো হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে। এর আবেদন গ্রহণ চলছে, অর্থাৎ ভর্তি হতে যারা ইচ্ছুক অবশ্যই আবেদন করুন। কাকে কাকে আমরা ভর্তিতে অ্যালাউ করব সেটা সাক্ষাৎকারের মাধ্যমে এবং আপনার আবেদনপত্র যাচাই বাছাইয়ের মাধ্যমে আমরা নির্ধারণ করব। তবে অবশ্যই আমাদের ম্যাক্সিমাম চাহিদা রয়েছে যে আমরা সর্বোচ্চ 10,000 পর্যন্ত সারা বাংলাদেশ থেকে আমরা প্রশিক্ষণ করাতে চাই, একটা টাকাও লাগবে না। এবং যে বিষয়গুলো এতদিন 10,000 15,000 টাকার ব্যাচে শিখিয়েছি, কোর্স করিয়েছি, ঠিক সেই জিনিসগুলোই আপনাদেরকে শেখানো হবে। সুতরাং মানে ফ্রি হলেই যে একদম তাইরিনের হবে এমনটা না, বরং ফ্রি ব্যাচ হলেও যথেষ্ট পাওয়ারফুল জিনিস শেখানো হবে, যেটা কিনা শতভাগ আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে যার অধিকাংশ জিনিসই আপনি ইউটিউব তন্ন করে খুঁজলেও ওই ধরনের ট্রিক্স, টেকনিক, অটোমেশন, ফটোমেশন যাই বলেন কোনো কিছু কোথাও খুঁজে পাবেন না। এই কনফিডেন্সটুকু দিতে পারি। আর ফাইনাল কনফিডেন্স এটাই যে ট্রেনিং করাই, যেমনে করাই, যাই করাই, ইনকাম নিশ্চিত করানোর দায়িত্ব আমার। যদি আপনারা গাইডলাইন অনুসরণ করেন, আশা করি কোর্স চলাকালীন সময়ে আপনাদের $1, $10, $5 বা $100 যাই হোক ডলার ইনকাম শুরু করানোর দায়িত্ব আমার। এবং শুধু আমি না, সেখানে মোটামুটি সর্বোচ্চ 50 জন কোমেন্টর থাকবে আপনাদেরকে সাপোর্ট দেয় এবং ক্লাস নেওয়ার জন্য। এবং কোর্সটা আমাদের 1 মাস থেকে 3 মাস হতে পারে। এটা আসলে নির্ধারণ করা হবে যে আপনারা কতজন আগ্রহী রয়েছেন কোর্সটি করার জন্য। সেই আগ্রহী ব্যক্তিদের উপর ডিপেন্ড করে আমাদের ক্লাস ডিউরেশন, ক্লাস টাইমিংগুলো নির্ধারণ করা হবে। এবং আমরা বেশি অপেক্ষা করতে পারবো না আপনাদের আবেদনের জন্য, কিন্তু তারপর একটা সময় দেয়াই আছে আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে, এবং ইতোমধ্যে 500+ আবেদন করেই ফেলেছে। তো আমি আরও আপনাদের যারা এখনও আবেদন করেনি আপনাদের অপেক্ষায় রয়েছি, খুব দ্রুত আবেদন করে ফেলুন, আদারওয়াইজ সুযোগটি হাতছাড়া হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাবাই।